আপনার বোনের বিয়ে হয়েছে, বাচ্চা আছে। এই মুখ সামলে কথা বলেন একদম। হ্যাঁ আমার বিয়ে হয়েছে, বাচ্চা আছে। আপনি সমস্যা কি? হ্যাঁ এই কি কথা, মাথা ঠিক আছে তোর? সত্যি কথাই কইতেছি, আমি যার লাগে প্রেম করতাম না, ওর লাগে আমার বিয়ে হয়েছে 2 বছর হয়েছে। আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। বাইরে বাসা থেকে আইছে মেন্টাল জানি কোন জায়গার। আমার বোনটা দেখতে আইছে। আমার বন্ধু বিয়ে দিলাম না, বাচ্চা কই থেকে আসে? হ্যাঁ অভদ্রলোক বেড়া, দেখে ভদ্র মনে করছিলাম। আপু বাসার লাঠিটা নিয়ে আসো, আধা ঘন্টা পিটানের দরকার এই লোকের। বিয়ের কথাবার্তা বলার আগে আপনার মেয়ের 1 সিরিঞ্জ রক্ত নিতে চাই। কে আইলো আবার? কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি। আসসালামু আলাইকুম। রাস্তা আসতে কোনো সমস্যা হয়নি তো? না প্লিজ আসুন, বসেন, আমি একটু আসতেছি। বলছিলাম কি, জি বলেন। আমাদের তো একটু কাজ আছে। হ্যাঁ হ্যাঁ মেয়েটাকে আমাদেরকে একটু দেখান। অবশ্যই, প্লিজ। হ্যাঁ নিয়ে আসো। আসসালামু আলাইকুম। আমার মেয়ে, কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে জিজ্ঞেস করতে পারেন। ক কিছু জিগেলে জিগা। মুরব্বী, জি। ওই মেয়ে আমাদের পছন্দ হয়েছে। বিয়ের কথাবার্তা বলার আগে আপনার মেয়ের 1 সিরিঞ্জ রক্ত নিতে চাই। আব্বু একটু এদিকে আসো তো। কি বলে এইসব? আমার বোনের রক্ত নিয়ে কি করবো? আমিও তো বুঝতেছি না ব্যাপারটা। আপু আমার কিন্তু ছেলেটার ভালো মনে হইতাছে না। মনে হইতেছে কি নিয়া বিচ্ছা দিব। এই ছেলে কিন্তু সন্দেহজনক। আমার কাছে তো এটি অবাক লাগতেছে। আমরা জ্ঞান হওয়ার পর থেকে এত বিয়া শাদির দাওয়াত খাইছি, নিজে বিয়া করছি, হ্যাঁ কোনো সময় তো দেখিনি যে বিয়ে করাইতে এসে মেয়ে পছন্দ করতে হলে মেয়ের রক্ত নেবে, 1 সিরিঞ্জ রক্ত রাখবে। আমার বিয়ের সময় তো তোমার জামাই এমন করেনি। আপু এক কাজ করো, এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিও না। পরে কিন্তু বিপদ হয়ে যেতে পারে। তুই পাগল হয়ে গেছিস কা? তুই মেয়ের রক্ত দিয়ে কি করবি? তুই কি রক্ত খাস? আমরা সে তোরে বিয়ে করবো এখানে। তুই চুপ থাক, ক রক্ত দিয়ে কি করবি? দরকার আছে। বিয়ার সময় কেউ আয় রক্ত নিতে? চুপ থাক। আচ্ছা শোনো, তোরা কোনো কথা কইস না, ঠিক আছে? আমি কথা বলতেছি। কোনো সমস্যা মুরব্বী? না না না, কিসের সমস্যা? কোনো সমস্যা নেই। আসলে কি ওই একটু কনফিউজ আর কি, ওই যে ব্লাডটা দিয়ে কী করবেন? ও ওই যে ওনার রক্তের গ্রুপটা কি ওটা জানবো। ওটা তো আমরা জানি, ও পজিটিভ। আমারও আমার বোনেরও। মেডিকেল রিপোর্ট আছে? না ওইটা তো নেই। তাইলে হবে না। টেস্ট করাইছিলাম তো, ও পজিটিভ আসছে। রিপোর্টটা দেন। আচ্ছা সমস্যা নেই, তাহলে নেক। আমি আসলে মানে অন্য একটা চিন্তা ভাবনা করছিলাম, কারণ এরকম তো হয় না কখনো। হ্যাঁ রক্তের গ্রুপ টেস্ট করে যাই না, দেখা ভালো। ঠিক আছে, তো আমি কি এখন ব্লাড নিতে পারি? মানে আপনি নিজে নেবেন? হ্যাঁ। তুই তুই সিরিঞ্জ রোল করে লইছস? কোটাও নিয়ে আসছি। কখন করলি এগুলা? তাহলে আমি ব্লাডটা নিই। এই ব্যথা না পায়। আমি মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তাহলে সমস্যা নেই। আমার না লোকটার সুবিধার মনে হইতেছে না। জানা রক্ত নেওয়ার জন্য উল্টা পুল্টা লাগছে। এক্সিডেন্সে রক্ত নিলে কত টাকা বেচতে পারবে জানো? রক্তের অনেক দাম। নিতে দিও না, আমার সুবিধার মনে হইতেছে না। কি হয়েছে? ফজর ফজর করতেছিস কেন? কিছু না। আচ্ছা এই ব্লাডটা না নিলে হয় না? এই চুপ, ঠিক আছে
ভয় পেয়েন না। একটু নিয়েন, হ্যাঁ? আপনার হাতটা দেখি। আরে আরে এটা একটু হাতটা রাখেন। আস্তে দিয়েন। ওকে। এতখানি রক্ত রক্ত লাগবো? জি। এই যে কাগজ। অল্প হইলে তো হয়ে যেত না? তো ব্যাগটা দে। আরে ব্যথা লাগতেছে না? এটা না, সাইড পকেট। এতখানি রক্ত না নিলেও কিন্তু পারতেন। এই চুপ, এত কথা কসকে। আর কিছু না, তাহলে আমরা বিয়ের ব্যাপারটা 3 দিন পরে আলাপ করব। 3 দিন? কেন? মেয়ে তো পছন্দ হয়েছে, ব্লাডটা টেস্ট করি, গ্রুপটা জানি, আইসা তারপরে বিয়ের দিন তারিখ ঠিক করব। তাতে 3 দিন লাগে? হ্যাঁ। আচ্ছা ব্লাড টেস্ট। ঠিক আছে, তা আমরা আসি। এই নাস্তা পানির ব্যবস্থা করছি। না, ওই দিন নাস্তা করব। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। গুড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বু, একালে গেটটা লাগাই দাও। বিষয়টা কেমন জানি লাগলো, ভাবি কইতাছে যে মোটেও ঠিক হয় না কাজটা। আমি বুঝলাম না, দুনিয়ার মধ্যে কত মেয়ের বিয়ে হয়েছে, কোথাও দেখছো যে ব্লাড নাই? আমি এই ছেলের বিয়ে করবো না। ঠিকই কইছে আব্বু। যুগ চেঞ্জ হইতেছে না আস্তে তোর যতই চেঞ্জ হোক, আমার খালা তো ওন্ডারে বিয়ে দিলাম না এই পরশুদিন কা। কো ওরা তো আইসা দেখা পছন্দ হয়েছে, আন্টি পড়াই রেখে গেছে। ভাবিরে যে বিয়ে করে আনছি। কই ওর ব্লাড আমরা নিলাম না? এখন আস্তে আস্তে আপডেট হইতেছে সব, দেখোস না? আগে আমরা বরযাত্রী নিয়ে গেছি না, এখন মেয়েরা কি কি করে, বউযাত্রী নিয়ে আসে ছেলেদের বাড়িতে। কি জানি, তোমার যা ভালো লাগে করো গা। হয়েছে এতখানি রক্ত নিচ্ছে। এত কথা কম। আর তোর এই লাগাই দিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আসেন ভিতরে এসে বসেন, আসেন। বসেন, থ্যাংক ইউ। আমি আসতেছি। হ্যাঁ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসো। এই বলছিলাম কি, এই ব্লাড টেস্টটা কি করা হয়েছে? ডাক্তারের গ্রুপটা জানা হয়েছে? মুরব্বী, জি। ওনার ব্লাড টেস্ট করাইছিলেন, ও পজিটিভ না? আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। কি বলতেছেন, কি সমস্যা? ওনার বিয়ে হয়েছে, একটা বাচ্চাও আছে। কি বলতেছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? কি করছে সব? তোর মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। শোনেন, আমি ভাবছিলাম কি জানেন, আপনি একজন বুদ্ধিমান লোক এবং আপনি একজন জেন্টলম্যান। আসলে কোনোটাই না, আপনি একটা মূর্খ। দেখি আপু, এই ওঠ, ভিতরে যা। আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, আমাদের মেয়ে তো এখন পর্যন্ত বিয়েই হয় না, বাচ্চা কোথা থেকে আসবে? আব্বু, তুমি কি দাঁড়া দাঁড়া তামাশা দেখতেছো? আর বেরো, বেরো বাসা থেকে। আইছে মেন্টাল জানি কোন জায়গার, আমার বন্ধু দেখতে আইছে। আমার বন্ধু বিয়ে দিলাম না, বাচ্চা কোথা থেকে আসে? হ্যাঁ, ভদ্রলোক, বেরো। দেখে ভদ্র মনে করছিলাম। আপু, বাসার লাঠিটা নিয়ে আসো, আধা ঘন্টা পিটানোর দরকার এই লোকেরে। ভদ্রভাবে বাসার ভিতরে ঢুকছেন, ভদ্রভাবে বেরোয় যান, বলে দিলাম। আপনার একটু বসেন প্লিজ। বসবো কেন? হ্যাঁ, আমাদের বাসায় আইসা আপনি আমাদের বাড়ির মেয়ের নামে যাতাবো কথা বলতেছেন, আবার বলেন যে বসবো না। প্লিজ বসেন। আপনি বেরোন, আপনার কপাল বারো যা, এখন আপনাদের গায়ে হাত তুলি নাই, বের হন। এই উঠেন, আপনি বসে রয়েছেন কেন? বসেন না একটু। এই হারামজাদা, কার নামে কি কইতাছস? হ্যাঁ, বেরো। ফালতু জানি কোন জায়গায়। আচ্ছা আপনার বসেন। বইয়া কি করবো, তোর চেহারা দেখবো? হ্যাঁ, বসেন না। বসে কি করবো? আঙ্গ ব্লাড নিবি? বসেন না। বহুত ভাবি, তুই কি করবো? আর মুরব্বী, আপনি রাগ করেন না। আপনি মেডিকেল রিপোর্টটা দেখেন,
আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আপনার মেয়েকে জিজ্ঞেস করেন। এই তুই বাইরে বিনা বাসা থেকে ঘর ঢাকাতে কিন্তু বের করে দিবি এখন। ফালতু লোক জানি কোন জায়গায়। মেয়েরে কি জিজ্ঞেস করবো? তার বিয়ে হয়েছে কিনা, বাচ্চা আছে কিনা। এই আব্বু তুমি এখনো বের করো না? মেয়েটা কার? আপনার মেয়ে। তাহলে আমি জানি না, আপনি জানেন। আপনি জিজ্ঞেস করেন। গুণী জ্যোতিষ এসে পড়ছে একদম। কি জিজ্ঞেস করবো? তার বাচ্চা আছে কিনা, তার বিয়ে হয়েছে কিনা জিজ্ঞেস করেন। এইবারে এমন করে দেখি এত বছর বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তারপরও বিয়ে হয় না বেটা। এখন বুঝলাম। ধরেন যান। আপনি জিজ্ঞেস করেন। কি জিজ্ঞেস করবো? জিজ্ঞেস করেন না। তার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ এই ফাঁকরা লোকের লগে জিজ্ঞেস করছি তো। ফালতু জানি কোন জায়গায়। প্লিজ, মেডিকেল রিপোর্ট কখনো ভুল বলতে পারে না। আপনি কি এখন জোর করে শুনবেন? আপনি একটু চুপ থাকেন না। তা আপনারা বেরোন, আপনাদের আর সহ্য হইতেছে না, বেরোন। আমরা বিয়া করাবো না, আপনার কাছে বিয়া দিব না বই। আপনার বোনের আমরা বাসায় রাখেতেন, আমার বাইরে যান। প্লিজ। এই রিপোর্ট কিন্তু ভুল বলতেছে না। আপনার বিয়ে হয়েছে, আপনার বাচ্চাও আছে, আপনি এখানে সেটা বলেন। হ্যাঁ আপনি হলে যে কোনো একটা কাগজ আনবেন, আইনা মানুষে ধরাই দিবেন, এটার মধ্যে লেখা আছে আপনার বিয়ে হয়েছে, আপনার বাচ্চা হয়েছে, আপনার বাচ্চা মরে গেছে, আপনার বাচ্চা কাতার গেছে, মানে এগুলো আপনি যা বলছে তাই করবেন। আর এটা মেছে মেনে নিব নাকি? আপনি চুপ থাকেন না। চুপ থাকবো কেন? আপনার বোনের বিয়ে হয়েছে, বাচ্চা আছে। এই মুখ সামনে কথা বলেন একদম। হ্যাঁ আমার বিয়ে হয়েছে, বাচ্চা আছে, আপনি সমস্যা কি? হ্যাঁ এই কি কথা? মাথা ঠিক আছে তোর? সত্যি কথাই কইতেছি, আমি যার লাগে প্রেম করতাম না, ওর লাগে আমার বিয়ে হয়েছে 2 বছর হয়েছে। বাচ্চা কই? হ্যাঁ, ওর মার কাছে। এত বড় একটা খরচ করা ভুয়ার এসে তার আমার কোনো জানা শুনাই। কি করবো ক? কি এতক্ষণ তো বহুত লেকচার দিলেন, আমার বাইরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলেন, থাপ্পড় মারলেন। হ্যাঁ ঠিকই তো, আপনার বোনের বাচ্চা আছে, বিয়ে হয়েছে। এক্সকিউজ মি, আর একটা থাপ্পড় দেন। আপনি না ঘাট ধাক্কা দিয়ে আমার বের করে দিতে চাইছেন? শোনেন, ওনারে কলেজে আমি একদিন দেখতে গেছিলাম। ওনার বডি স্ট্রাকচার দেখে আমার কাছে মনে হয়েছে যে ওনার বিয়ে হয়েছে আগে। আর এই কারণেই আমি ওই সিরিঞ্জ এবং ব্লাড নেওয়ার কোটা নিয়ে আসছিলাম। হ্যালো মুরব্বী, মেয়ের বিয়ের ব্যাপারে কথাবার্তা বলার আগে মেয়ের মতামত জানবেন। বাবা হিসেবে এটা আপনার জিজ্ঞেস করার দরকার ছিল যে তোমার কোথায় সম্পর্ক আছে কিনা, কারোর সাথে তোমার কানেকশন আছে কিনা। ভালো করে যাই না শুই না তারপরে কি করবেন, বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেবেন। এই যে আমরা আপনার বাড়িতে আসছি, আমি এত কিছু করছি, যদি এগুলি না করতাম, আপনার মেয়েরা যদি বিয়ে করে নিয়ে যেতাম, তাহলে কি হইতো বলেন আপনি? তার ওইখানে স্বামী আছে, তার বাচ্চা আছে, সে আমার সাথে বিয়ে বসতো, এটা এক ধরনের দুর্ঘটনা ঘটতো। অতএব আমি বিয়ে করতে আসছি, তার যে জিনিস জানার দরকার সেটা আমি জানছি। আমি মেডিকেল রিপোর্ট দেখেই তো আমি অবাক হয়ে গেছি যে এটা কিভাবে সম্ভব। আর একটা কথা বলি, হ্যাঁ, ব্যবহারে বংশের পরিচয়। আপনাদের আচরণ দিয়ে বুঝাইয়া দিলেন যে আপনারা শিক্ষিত না, ভদ্র না। আঙ্কেল আমরা আসি, কিছু মনে করবেন না। ধরেন মেডিকেল রিপোর্টটা আপনাদের কাজে লাগবে। তুই দিয়ে পানি খেয়ে হায়, বড় বড় লেকচার দেন। কিরে কি করলা এটা তুমি? হ্যাঁ, যেটা সত্যি সেটাই তো। তো তুমি আমাদের কিছু বলো না কেন? মানে নিজেই সব হয়ে গেছো কেন? নিজেই ফালাইতে পারো। আপনার শ্বশুর বাড়ি থেকে, আমি তো বাড়ি থাকি সব সময়, তাই না? তুমি আমাদের সাথে শেয়ার করতে পারতা। আজকে বাবার সম্মানটা কই রইছে? হ্যাঁ, একা একা বিয়া করে আবার বাচ্চাও একটা হইছে, ওই আবার চুপ করে রইছে, আবার আরেকটা বিয়া করতে দূরে আইছে। হ্যাঁ আর আবার তুমি চিন্তা করছো কত বড় ইন্টারন্যাশনাল পোলা, এরকম তো জীবনও দেখিনি। কা কেমনে সবকিছু ঘুটে ঘেটে বের করে লইছে। তোমার আমার মাথায় জীবন আইতো এগুলা? আরে যে ব্রিটিশের বাচ্চা একটা। আপু আব্বু ওরা বাসা থেকে বের করো। তুমি ওইরকম ভাবে তাকাইবা না। তার শ্বশুর বাড়ি যা, শ্বশুর বাড়ি যা।
আর কখনো আমাদের বাসার সামনে আসবে না। তুমি আজকে শুধু বাবার না, আমাদের সবার মান সম্মান ডুবাইছো। যাও, বের হও। এই নির্লজ্জ, ওদেরকে তো বলতে পারতি পার্সোনাল ভাবে যায় যে আমার কিন্তু এরকম একটা ঘটনা ঘটে গেছে, তাইলে আমার তো এরকম বেজ্জতি হয়ে যেত না। হ্যাঁ, আমি কত ছোট হইলাম, ভবিষ্যতে কোনোদিন এই ছেলেদের সামনে বা এই পরিবারের সামনে যদি আমি পড়ি, আমি মুখ দেখাইতে পারবো? আপনি শুধু বাবা, আমরা রাস্তাঘাটে তো আমরা চলাফেরা করি, তোমার মতো তার এক গৌর হয়ে থাকি না আমরা। একটা জিনিস খেয়াল করছস, আমরা এত কিছু বলার পরও ও কিন্তু উত্তেজিত হয় নাই, কোনো ক্রেজি হয় নাই, একেবারে নর্মাল ছিল, সিম্পল ছিল। গায়ে পর্যন্ত হাত তুলছি আমরা। ওরা বাসা থেকে বাইর করো। আর এই যে শ্বশুর বাড়ি যা। এই যে আপনাদেরকেও বলি, আপনারা আছে না, আপনাদের আচরণগুলি একটু ভালো করেন। আব্বা এখানে ও বুঝছো আমার ছোট বোন যা করে নাই আমি তো জানি না, যা করে না ওটা কেউ যদি আমার সামনে এসে জোর গলায় বলে তাহলে মাথা গরম হইব না? না, এটা চিন্তা করতে হবে যে একটা লোক এত বড় একটা কথা বলতেছে, নিশ্চয়ই এখানে কোনো সে আছে। এটা তো পরে জানতে পারলাম যে কারণটা আসলে ওই। আচ্ছা বাবা, ওই করছে কাম। এই তুমি যে বাচ্চা নিছো, তুমি বাচ্চা ডেলিভারি কোথায় বের করছো? হ্যাঁ, হয়েছে, এত ব্যাখ্যা দিতে হইব না। ওঠ, আজকে কাপড় চোপড় নিয়া ওই যেখানে বাচ্চা পালতেছে ওইখানে চলে যাবে। আজকে না, যা। এখন এই মুহূর্তে তুমি বের হয়ে যাবা বাসা থেকে। তোমার ভাইয়া যদি শুনতে পায় না, আমার তালাক দিয়ে দিব। যা। আর ভাবি যতবার আমি আসছি আয়সা কি বলে যে তোমারে জ্বর দিকে নজর রেখো, কলেজে পড়া পোলা পাইনি, এখনকার অল্প বয়সী পোলা পাইনি মাথা অনেক কিছুই চলে। তুমি কি করছো? হ্যাঁ, 1 বছর তো বাচ্চারা পেটে ছিল নাকি, খেয়াল রাখো নাই? আপু ওরকম কিছু তো আমি কখনো দেখি নাই। আমি দেখবা কই থিকা? তুমি খালি চিনো আমার বাইরে বাইরেই দেখবা খালি। ঘরের মধ্যে সব বুদ্ধিজীবীরা থাকে, চাপা লাড়তে পারো বড় বড় কইরা। আজো এখন সব দোষ আমার। এদিকে আসা চালু।